আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে গবাদি পশুর খুব একটা কমন সমস্যা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কি, আপনারা দেখবেন যে ওদের বডিতে মাঝে মধ্যেই বিভিন্ন ধরনের ক্ষততে পোকা হয়ে যায়। তো কেন এই পোকাটা হয়, বা এই পোকাটা হইলে আমরা কি করতে পারবো, আর এটাকে আগের থেকে কিভাবে প্রতিরোধ করতে পারি, সেই বিষয়টা সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। এখন বিভিন্ন ধরনের যখন ক্ষতগুলা হয়, এই ক্ষতগুলাতে যখন আপনারা সেরকমভাবে ঢেকে রাখেন না তুলা বা গজ দিয়ে, তখন এখানে ডিপটেরা নামক এক ধরনের মাছি আছে এই গোত্রের ওই মাছিগুলো যখন এসে বসে ওই ক্ষততে, ওরা তো ওই ক্ষত থেকে রস শুষে নেওয়ার জন্য আসে। মানে ওরা ওই ক্ষত থেকে রেডিমেড নিউট্রিয়েন্ট গুলা নিবে, বাট ওরা ওই ক্ষত থেকে রেডিমেড নিউট্রিয়েন্টটা নিতে আইসা ওই ছিদ্রতে ডিম পেড়ে যায়। এবং এই ডিম একটা নির্দিষ্ট টাইম পরে ফোটার পরে সেখানে ওদের যে লার্ভাল স্টেজ, পোকা, এটা সৃষ্টি হয়। দ্যাট মিনস এই পোকাটা সৃষ্টি হওয়ার পেছনে মেইন ইয়াটাই কে তৈরি করতেছে? মাছিরই লার্ভাল স্টেজটা ওই পোকাটা, এবং ওইটা ওইখানে সৃষ্টি হচ্ছে, ওই ক্ষতের মধ্যে সৃষ্টি হয়। এই জন্য যে কোনো ধরনের যখন বডিতে ক্ষত হবে, আপনি চেষ্টা করবেন প্রপারলি ওটাকে ঢেকে রাখার, যাতে করে ওইখানে মাছি এসে বসতে না পারে। এখন ধরেন যে আজকে মাছিটা এসে বসছে, তাহলে কি কি ধরনের লক্ষণ প্রকাশ পাবে? প্রথমে দেখবেন কি, যে ওই গর্তটার মধ্যে এরকম ছোট ছোট লার্ভার মতো সৃষ্টি হয়েছে, এবং সেগুলো নড়াচড়া করতেছে। প্রথমে একটা দুইটা করে, আপনি যদি তারপরেও ট্রিটমেন্ট প্রোটোকল শুরু না করেন, তখন এটা একদম পুরোটা ভরে যাবে গর্তটা। এবং এইখান থেকে আমি এরকমও পাইছি, প্রায় 70-80-90টা পর্যন্ত এরকমভাবে পোকা বের করতে হয়েছে। পুরা ভিতরের জায়গাটা আস্তে আস্তে ক্ষত করতে করতে এবং যত প্রকার সংখ্যা বাড়বে তত দেখবেন যে ক্ষতটা আরো ডিপ হবে, এবং দিন শেষে ওই জায়গা থেকে রক্তক্ষরণ হয়। শুধু যে রক্তক্ষরণ ব্যাপারটা এটা না, ইনফেকশন হয়ে ভেতর থেকে পুষ পর্যন্ত বের হইতে থাকে, এবং এই পুষটা বাদামি কালারের মতো এবং প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধযুক্ত। পশুর উপরে যখন, মানে ত্বকে যখন এই একটা স্টেজ চলতেছে, অবভিয়াসলি বুঝতে পারতেছেন ইনফেকশন আছে, দ্যাট মিনস জ্বর আসবে। আর পশু তখন কি করবে? খাওয়া দাওয়া বন্ধ করে দিবে, পানি শূন্যতায় পড়ে যাবে। অনেক সময় দেখা যায় যে এইটার থেকে ওই শ্বাসতন্ত্রের বিভিন্ন সমস্যা তৈরি হয়। যেমন নাক দিয়ে পানি পড়া, তারপরে ধরেন যে শ্লেষ্মাযুক্ত পানি, হাঁচি দেওয়া, কফ, এই ধরনের সমস্যাগুলো আপনি তখন দেখতে পাবেন এখানে। এখন চিকিৎসা কি করব? চিকিৎসা একদম ঘরোয়াভাবে, এটা সিম্পল। যেমন আপনি তারপিন তেল, অথবা আইভারমেকটিন, অথবা বাজারে নেগাভন পাউডার পাওয়া যায়। এই নেগাভেন পাউডার এগুলো যদি ক্ষতর মধ্যে দিয়ে রাখেন, তার প্রায় 6 ঘন্টার মধ্যেই সব পোকা মরে যাবে। এবং তারপরে একটা একটা করে আপনি ওই ক্ষতর থেকে পোকাগুলো সবগুলো তুলবেন, তুলে সুন্দর মতো একটা ড্রেসিং করবেন। ড্রেসিং করে তারপরে ওই জায়গাটায় একটু প্যাঁচিয়ে দিবেন, যাতে করে পরবর্তীতে আর মাছি বসতে না পারে। এবং ওই লক্ষণ অনুসারে বাদ বাকি যে আদার্স মেডিসিন আছে সেটা, আমি শুধু প্রাইমারি ড্রেসিং এর কাজটা বলে দিচ্ছি। মেডিসিনের টপিকটা পুরোটাই একজন রেজিস্টার্ড ভেটের পরামর্শ নিয়ে তারপর আপনাকে করতে হবে। এবং সে ক্ষতটা দেখবে, এই ক্ষতটা সত্যি কি কারণে সৃষ্টি হয়েছে সেইটা আগে আইডেন্টিফাই করবে। তারপরে এখানে সাপোর্টিভ হিসেবে কোন কোন মেডিসিনগুলো দেওয়া যায় সেটা সম্পর্কে বলবে। ইজ ইট অ্যান্টিবায়োটিক দিতে হবে নাকি অন্য কোনো কিছু দিতে হবে, সেটা পুরোটাই ভেট আলটিমেটলি আগে একবার দেখে তারপরে আপনাকে সাজেস্ট করবে। আর আপনার ওই যে প্রতিরোধমূলক যদি ব্যবস্থা হিসেবে জিজ্ঞেস করেন যে স্যার তাহলে কি করলে এটা হইতো না, প্রথমেই বলবো ওকে গরুগুলাকে একটু স্বাস্থ্যসম্মত একটা পরিবেশে রাখবেন। একটা ফার্ম তৈরি করছেন, ফার্মটাতে অন্তত যেন মাছি মশা বা কোনো ধরনের পোকামাকড় না ঢুকতে পারে সেই ব্যবস্থাটাও গ্রহণ করেন। কারণ এখানে তো লাখ লাখ টাকার সম্পত্তি থাকে, কারো কারো তো কোটি কোটি টাকার। তো ওই ব্যবস্থাটা যদি আপনারা নিয়ে রাখতে পারেন, ফার্মটার সাথে সাথে ভেজা এরকম যদি না থাকে, তাহলে দেখবেন যে নর্মালি এরকম কোনো ক্ষত তৈরি হইতেই পারে বডিতে, কিন্তু সেই ক্ষততে পোকা হয়ে ওইটা আরো কমপ্লিকেটেড স্টেজে যাবে না। ও সুরক্ষিত থাকবে, এবং আপনার ফার্ম থেকেও আপনি একটা লাভের মুখ দেখতে পাবেন।